কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখে পরের ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। পরের ম্যাচে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। বুধবার ৩ জুলাই কোপা আমেরিকার গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয় ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধ খুব একটা আধিপত্য দেখাতে পারেনি সেলেসাওরা, তবুও ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় তারা। বার্সেলোনার উইঙ্গার রাফিনিয়ার দুর্দান্ত এক ফ্রি কিকে এগিয়ে যায় ৯ বারের কোপা চ্যাম্পিয়নরা। তবে এই ম্যাচে বড় এক ভুল করে বসেন রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের শুরুতেই হামেস রদ্রিগেজকে ফাউল করে বসেন এই উইঙ্গার। এবারের কোপা আমেরিকায় ব্রাজিলের শুরুটা হয়েছে একেবারেই মলিন। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে গোল শূন্যে ড্র করে ব্রাজিল। পরের ম্যাচেই অবশ্য ঘুরে দাঁড়ায় তারা। প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলের বড় ব্যবধানের জয় তুলে নেয় দাড়িওয়ালের দল। তবে বিপত্তি বাধে সময়ের অন্যতম তারকা ভিনিসিয়াসকে নিয়ে। বলতে গেলে ব্রাজিল দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় এখন তিনি। আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে বড় ব্যবধানে জিতলেও দুশ্চিন্তা ছিল ভিনিসিয়াসকে নিয়ে, কারণ পরপর ২ ম্যাচে হলুদ কার্ড পেলে ১ ম্যাচ নিষিদ্ধ করা হয় সেই খেলোয়াড়কে। সেই ভুলটাই করে বসলেন ব্রাজিলের তারকা ভিনিসিয়াস। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের ৮৩তম মিনিটে হলুদ কার্ড পেয়েছিলেন এই উইঙ্গার। আগেই জানা ছিল কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড পেলে পরের ম্যাচে তাকে দলে পাওয়া যাবে না। তারপরও ব্রাজিলিয়ান কোচ তাকে শুরু থেকেই মাঠে নামান। ম্যাচের ৭ মিনিটে হামেস রদ্রিগেজকে ফাউল করলে হলুদ কার্ড দেখানো হয় তাকে, যার জন্য পরের ম্যাচে খেলতে পারবেন না ভিনিসিয়াস। ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়। ড্র হলেও গ্রুপের রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে ব্রাজিল, যেখানে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে, যারা চলতি কোপায় রয়েছে দুর্দান্ত ফর্মে। এমন এক প্রতিপক্ষের বিপক্ষে ভিনিসিয়াসকে না পাওয়ায় ব্রাজিল বড় বিপদেই পড়বে।